আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটি আইপিএস, এই ট্রান্সফরমারটি 1250 বি এর মানে 1000 ওয়াটের একটি আইপিএস। যে আইপিএসটি এটা আমাকে পাঠিয়েছে এক বড় ভাই। সেটা হলো আপনার সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে এই আইপিএসটি পাঠিয়েছে। এটা তৈরি হয়েছে আপনার দেখা যাচ্ছে যে এখানে আহ, বাংলা বোর্ড দিয়ে বানানো হয়েছে। তো এখানে মূলত এই ট্রান্সফরমারটি কেন জ্বলে গেছে বা পুড়ে গেছে সেটা আমি বিস্তারিত তুলে ধরছি আপনাদের সামনে। তো দেখুন যে যে আইপিএস এর ট্রান্সফরমারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, দেখুন এই ট্রান্সফরমারটি যখন পাঠিয়েছে আমার কাছে, যে কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে, যাই হোক যেই কুরিয়ার সার্ভিসে পাঠাই থাকুক, এখন দেখেন যে এখানে এটা কি অবস্থা, পুরা উলটপালট হয়ে আছে। একটু তারা একটু দেখে শুনে তো আনার কথা, বাট আনেনি। দেখুন ট্রান্সফরমারটা কেমন বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু ঘুরে দেখাই যে ট্রান্সফরমারটার কী পরিস্থিতি, তারপর আমি তুলে ধরবো যে আসলে কেন পুড়ে গেছে, কী কারণে পুড়ে যেতে পারে। তো আমার কাছে খুব বিশ্বাস করে এই আইপিএসটি পাঠিয়েছি যে ভাই আইপিএসটি কাজ করতেছে না, তো এটা আপনার কাছে পাঠালাম একটু। তো আমার কাছে পাঠালো। তো দেখুন আমি সবগুলো লাইন একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই ট্রান্সফরমার, সম্পূর্ণ ট্রান্সফরমারটি পুড়ে গেছে। এত বড় ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার কারণটা কি সেটা আমি আপনাদেরকে এখন তুলে ধরছি। আসলে মূলত হচ্ছে, যদি আমরা কোনো আইপিএসকে চার্জ চার্জিংয়ের সময় সেই চার্জটা যদি চার্জ হইতে হইতে ব্যাটারিটা মনে করেন যে ফুল চার্জ হওয়ার পরেও যদি অটো কাট না হয়, হ্যাঁ, অটো কাট না হয়, বাট যখন চার্জিংটা অটো কাট না হবে তখন কিন্তু এই ট্রান্সফর্মারটা অনেক সময় ধরে চার্জ দিতে দিতে মানে অনেক সময় ধরে চার্জ দিয়ে তখন এটা প্রচণ্ড গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার পরে যখন ক্যাপাসিটি হারিয়ে ফেলে তখন কিন্তু এই ট্রান্সফর্মারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা তো চার্জিং ধরেই রাখে সবসময়, ঠিক আছে, এটা অল টাইম চার্জিং ধরেই রাখে, বাট কখনো কাট হয় না, সেই জন্য ট্রান্সফর্মারটা ঠান্ডা হয় না, ঠিক আছে। আর আরেকটি কাজ হচ্ছে, আরেকটি কেন পড়েছে আরেকটি আমি বলতেছি যে আরেকটি সমস্যা, সেটা হচ্ছে যে যখন আপনারা আপনার বাড়িতে যখন দেখবেন যে কারেন্ট চলে গেছে, যাওয়ার পরে 6-7 ঘন্টা চলতেছে, আইপিএসটা চলতে আছে, অনর্গল চলতেই আছে, বাট এটা আপনি আর কোনো কিছু করেন 6-7 ঘন্টা পরে বা 7-8 ঘন্টা পরে আবার কারেন্ট আসছে। মাত্র দেখা গেল যে আবার 2 থেকে 2.5 ঘন্টা আছে কারেন্ট, আবার কারেন্ট চলে গেছে, যাওয়ার পরে আবার 2-3 ঘন্টা নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই বাড়িতে, তখন আবার এটা চার্জ দিচ্ছি। মূলত দেখুন, এটা যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু ট্রান্সফরমারের মাধ্যমে এটা আপনার ফুল আইপিএসটাকে রানিং রাখে, তখন কিন্তু এটা একটু গরম হয় ট্রান্সফরমারটা। তো ট্রান্সফরমারটা গরম হওয়ার পরে যখন চার্জিং আবার আসে, কারণ বিদ্যুৎ আসে, যখন চার্জ হতে থাকে তখনও কিন্তু এই ট্রান্সফরমারটা চার্জ হতে থাকে, এই গরম হতে থাকে। তো যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, কাট হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই ট্রান্সফরমারটা আস্তে আস্তে কুল বা ঠান্ডা হতে থাকবে। হ্যাঁ, দেখা গেল যে অনর্গল কারেন্ট চলে যাচ্ছে, অনর্গল কারেন্ট আসতেছে, বাট সময় দিচ্ছে না, ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার সময় দিচ্ছে না, ট্রান্সফরমারটাকে কোনো সময়ই দিচ্ছে না। তখন যে আপনার এই ট্রান্সফরমারটা পুড়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় একটা ট্রান্সফরমার, 1250 বিয়ের ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি সাইড ঘুরিয়ে দেখে, অনেক বড় ট্রান্সফরমারটি। তো আমি এটাতে আর কিছু আমার মনে হয় না যে এটার মধ্যে, ট্রান্সফরমারটার মধ্যে আর কিছু আছে বলে আমার মনে হয় না এই আইপিএসে। তো এটাকে আমি এই ট্রান্সফরমারটাকে চেঞ্জ করে এটাকে আমি কাজ করে দেব। এই পুরো যে তারগুলো রয়েছে, তামার তার, সেই তামার তার তো পুরোটা পুড়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে আবার কাজ করে দেব। তো বুঝলাম যে আসলে কেন ট্রান্সফরমার বিশেষ করে পুড়ে যায়, ঠিক আছে। লোড ক্যাপাসিটির উপরে একটা ট্রান্সফরমারটা ক্যাপাসিটি থাকে, বাট অনর্গল চলতে থাকলে তো আর এই ট্রান্সফরমার ঠান্ডা হবে না, তখন অটোমেটিকলি এটা পুড়ে যাবে, ঠিক আছে। বা চার্জিং সবসময় ধরে রাখলে তখন এই ট্রান্সফরমারটা পুড়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এতটুকু বললাম যে আসলে কেন ট্রান্সফরমার পুড়ে যায়, সেটা আমি দুটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তো যারা নতুন, যারা কাজ করছেন তাদের জন্য এটা বিশেষ করে আমি তুলে দিলাম। তো আরও সমস্যা থাকতে পারে, সেটা আমি পরে চেক করবো আইপিএসে। তো বিএস এতটুকু, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।